হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ঝোলের একটি রেসিপি নিয়ে, মাছের ঝোল। তো সেটা করার জন্য আমি প্রথমে এখানে কপি কুটে নিয়েছি। দেখো আমি এরকমভাবে কপি কুটে নিয়েছি। তারপর নিয়েছি আমি কচু, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আর আমি একটা বেগুন নিয়েছি, সেটাও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ওখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, মানে জ্যান্ত রুই মাছ, রুই মাছ নিয়েছি, সেটা আমার পরিমাণ মতোই আমি সবগুলো নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত উপকরণগুলো নিয়ে নিও। এরপর আমি দেখো এই সব উপকরণগুলোকে ভেজে নিয়েছি, মানে যে ফুলকপি ছিল, যে বেগুন ছিল, আর যে কচু ছিল, সেগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখো লালচে করে, হালকা লালচে করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচির মধ্যে তার মধ্যে অল্প একটুখানি, মানে যতটুকু জলে কপি কচু বেগুন ডুবে যাবে সেরকম পরিমাণ অনুযায়ী আমি জল দিয়েছি। দিয়ে তারপর আরেকটু জল দিচ্ছি, মানে যাতে ভালোভাবে সেদ্ধ করবে, এবং এর সাথে আমি এখনও আলু অ্যাড করব। তো তার জন্য আমি অনেকটা পরিমাণেরই জল দিলাম। আর যেহেতু এটা ঝোল হবে তো জল তো লাগবেই। তারপর আমি ছোটো চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এতে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপরে আমি এটা একটু ঘেঁটে দিয়েছি। ঘেঁটে দিয়ে আমি এবার এখানে দিয়ে দেবো আলু। তো এখানে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেই আলুগুলো আমি কপি আলু, বেগুন আর যে কচু একসাথে আমি সেদ্ধ করতে দিচ্ছি। তো ওটা সেদ্ধ হয়ে যাক। আমি এখানে দোকানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার যে জ্যান্ত রুই মাছগুলো ছিল, আমি রুই মাছগুলোকে হালকা একটু করে আর কি, মানে যেমন করে মাছ ভাজে সেভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে। তারপর সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মানে ছোটো চামচের 1 চামচ মতো 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি ধনে জিরে সর্ষে বাটা। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সবার পরিমাণ সমান হয় না, আমি পরিমাণটা তাই বলছি না। তো ধনে জিরে সর্ষে বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম বললাম, সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আগে প্রথমে জলটা দিয়ে দিলাম যাতে ঝাঁঝটা কম লাগে, কারণ তেলের মধ্যে জল দিয়ে প্রচণ্ডই চড়বড় করে ওঠে, তার জন্য আমি অল্প আগে একটু দিয়ে দিয়েছি। দিয়ে তারপর সমস্তটা আমি পুরোটা ঢেলে দিয়েছি। দিয়ে আমি এটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। তো নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটা আমি একটু ফুটতে দেব। তো তার আগে সমস্ত যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি এর উপর চাড়িয়ে চাড়িয়ে। তো দিয়ে আমি তারপর এটা ফুটতে দেব। মাছগুলো হালকা একটু আর কি ডুবিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মাছের মধ্যে সমস্ত মশলাগুলোও ঢুকে যায়, মাছটাও টেস্টি হয়ে যায়, নরম হয়ে যায়, তার জন্যে। দিয়ে আমি এটাকে একটুখানি সময়ের জন্য ফুটতে দিচ্ছি। তো এই দেখো এটা ফুটে গিয়েছে, ভালোভাবে ফুটে গিয়েছে এরকমভাবে। তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এটি খাবার জন্য প্রস্তুত। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি অবশ্যই আবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আর মাছের ঝোল খুবই সুন্দর খেতে হবে, ভাত দিয়ে তো দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।